গাইজ আমরা পৌঁছেই গেছি আর শুনতে পাচ্ছ যে গান হচ্ছে। আমরা দুপুরবেলা এসেছি তো দোকানপাট বন্ধ, কিন্তু তাও মোটামুটি লোকজন ভালোই আছে। এই যে বাদামের দোকান, জিলাপির দোকান, খুরমা, আর এই হচ্ছে আমাদের মন্দির। তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের এই ভিডিওতে আমি নিয়ে যাব হচ্ছে আমাদের নদিয়া জেলার তেহট্ট এলাকার খাসপুর বয়ারবাদা রোডে অবস্থিত এক গোপীনাথ মন্দিরে, যেটা হচ্ছে জলঙ্গি নদীর তীরেই অবস্থিত। তো সেখানে আসলে এই সময় খুব বড় করে অনুষ্ঠান হয়, মেলা হয়, আর প্রচুর ভক্তের সমাগম হয়। তো আজকে আসলে ওখানে নিয়ে যাব, আর আমিও যাচ্ছি। দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। বাবা অলরেডি আমাদের গাড়ি বের করছে, মাও যাবে, তো সবাই মিলে যাব। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি 2:30 বাজে। আর যেহেতু আমরা দুপুরবেলায় যাচ্ছি, হয়তো একটু ফাঁকা থাকতে পারে, কারণ সন্ধ্যা হয়ে গেলে অসম্ভব ভিড় হয়। মানে যে কোনো গাড়ি বলো, বাইক বলো, স্কুটি বলো, টোটো বলো, কোনো কিছু ঢোকে না, মানে এত ভিড় হয়। তো চলো বেশি কথা বলবো না, বেরিয়ে রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হবে। হ্যাঁ, আর হ্যাঁ, যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, ঠিক আছে। লাইক করতে বেশি টাইম লাগে না, তো একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো একদম চলো আমরা বেরোচ্ছি, বেরিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো গাইস আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ মাথায় এটা পড়েছি, কারণ মাথায় এটা পড়লে একটু মাথায় নোংরা কম হয়। আর অসম্ভব ভিড় রাস্তায়, তোমায় দেখায়। কোথায়? ও সন্ত উৎসব লেগেই আছে, রাস্তায় কি জ্যাম। আর এখন দেখতে পাচ্ছ তোমরা যে প্রায় 2:35 বাজে। আমরা আছি এখন চাতুরপাড়া, আর এখন আমরা প্রথমে কৃষ্ণরায়ের কাছে যাচ্ছি, যেহেতু হোলি উৎসবে কৃষ্ণরায় চাতুরপাড়ায় আসে। তো ওখানে আগে প্রণাম করবো, প্রণাম করে আমরা যাবো। দেখো রাস্তা বন্ধ, আগো খাস করে যাবা কি করে? এই রাস্তা হয়েছে, ওইখানটায় তৈরি হচ্ছে, সোজা দিয়ে যাওয়া যাবে না? সোজা যাবো কোন দিক দিয়ে? বিষয় নেই এখানে। খাসপুরের লোক কোথা দিয়ে না তো যাচ্ছে। তো দেখি আমরা এখান থেকে ঘুরলাম। হ্যাঁ, জিজ্ঞাসা করুন না একবার। দেখো এখানে যাওয়া যাবে? যাওয়া যাবে। এই রাস্তাটা আমি আরেকবার এসেছিলাম না, এই সামনে রাস্তা তৈরি হচ্ছে। যাওয়া যাবে? গরম পিস তো। চলো রিভার্স করো। ওই দিক দিয়ে বেরোচ্ছিলাম, ওই যে মহিলাটা দাঁড়িয়েছে ওইখানে। আমরা এই দিক দিয়ে ঢুকতে ব্যর্থ হয়েছি, দেখি কোন দিক দিয়ে ঢোকা যায়। আর রাস্তায় যেহেতু গরম পিচ ফেলা আছে, সেহেতু মানে গাড়ি নিয়ে যাওয়াই উচিত না, টাকা নষ্ট হয়ে যাবে। তো দেখি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণরায় মন্দিরের সামনের যে রাস্তাটা আছে, সেইটা দিয়ে আমরা খাসপুর যাওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা, দেখি কত দূর পর্যন্ত এরকম করে যাওয়া যায়। এটা দিয়ে হয়তো আসা যাবে। এই যে এখানে মেশিন চলছে, বাবা। না না, এগুলো করবে পুরোটা, এগুলো করবে। এই রাস্তাটা হবে তো? এই রাস্তাটা হবে, হবে কিনা এই যে ভেঙেছে, এই যে ছাড় দিয়েছে, দেখো এইগুলো করবে। এগুলো জোড়াতালি দেবে, এগুলো করবে না পুরোটা। এগুলো জোড়াতালি কি দেবে? আটকাবে এটা। হ্যাঁ, ভেঙে তুলে দিয়েছে। এখন আমরা আছি হচ্ছে ঠাকুরপাড়া, তাই তো? ঠাকুরপাড়া না, দত্তপাড়া। এই যে এখানে সব ঠাকুর তৈরি হয়। রাস্তা এত খারাপ, এই যে এখানে ঠাকুর তৈরি হচ্ছে। বাবা কত মাটি। সব এগুলো সাজিয়ে রেখেছে, এগুলো হবে, এগুলো টাইম লাগবে। আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের কৃষ্ণরায়ের স্নানযাত্রা হয়। হ্যাঁ হ্যাঁ, পাশেই আমাদের জলঙ্গি নদী। আর ঠিক বাঁদিকে এটা হচ্ছে ITI কলেজ, তেহট্ট গভর্নমেন্ট। কত বাঁশ, সব জলে ভেজানো। আরে বাঁশ জলে ভেজায় কেন? বাঁশ জলে ভেজায় কেন?
বাস অনেকদিন থাকে। ও প্রচুর বাস ওইদিকে সব ফেলেছে, ফেলে জলে ভিজিয়েছে। তো এখন আমরা আছি হচ্ছে খাসপুরের মধ্যে, আর এই একটা রাস্তা চলে গেল হচ্ছে ওইদিকে, আর কুলগাছি, এটা কুলগাছি গেল, আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে বয়ারবাদা। তোমাদের যেটা বললাম, যেটা বয়ারবাদা আর খাসপুরের একদম বর্ডার বলতে পারো, একদম পাশে। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি। আর রাস্তা সত্যি বলতে অসম্ভব খারাপ রাস্তা, শরীরের নাট ফাট সব ঢিলা হয়ে গেল। গাইজ আমরা পৌঁছেই গেছি, আর শুনতে পাচ্ছ যে গান হচ্ছে। এটা আর একটা জায়গা। আমরা দুপুরবেলা এসেছি তো, দোকানপাট বন্ধ, কিন্তু তাও মোটামুটি লোকজন ভালোই আছে। আর এরপর আর ঢোকা যাবে না, সেটাই বলছি। এই যে বাদামের দোকান, জিলাপির দোকান, খুরমা, আর এই হচ্ছে আমাদের মন্দির। বাঁদিক করে নামিয়ে দাও। এইটা হচ্ছে মন্দির, চলো গিয়ে দেখাচ্ছি। আর তৃতীয় চর বাবা ভবিষ্যতে যেন হাত সেগুলো ধর্মযুদ্ধ হয়। চলো আমরা ভেতরে ঘুরে আসি। আর এখানে নাম গান তুমি হচ্ছে। যে যুদ্ধ করছো আমাকে চেনে কেমন করে পরিচয় আমার গান গেয়ে। এই যে আমাদের টোটো দাঁড় করানো, তো চলো যাই। আর আশেপাশে একটু দেখাচ্ছি। চন্দন এখন থেকে মোটামুটি ভালো ভিড়। বিকালে তো হয়েই গেল, আবার কি 3:30 বাজে। হ্যাঁ এগুলো সব এখানে। কি এখানে একটা আছে, ওইদিকেও একটা আছে। হ্যাঁ। 3টে কোথায়, আরেকটা আছে ওইদিকে 4টে। অর্কেস্ট্রা চেয়ার দেখে বোঝা যাচ্ছে। না না শুধু গান নেই গো। এটা রেডি করছে, প্রচুর বক্স এনেছে তো, এক সেট সাজানো আছে। এখানেও পিছনে রান্না হচ্ছে, বড় ডিজি, 2খানা জেনারেটর রাখা। এদিকে যারা তবে রান্না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। সব এখানেই হাঁটতে হাঁটতে যাচ্ছে।
আবার লোকাল মানুষ এমনি দেখছে। তো চলো আমরা এখন যাচ্ছি আপাতত বাড়ি থেকে। হ্যাঁ, আর রাস্তা যেহেতু তখন রাস্তার কাজ চলছিল, দেখো জানি না কীভাবে যেতে পারবো কি পারবো না। আর এ দেখো হাঁস। তো গাইজ আমি আপাতত চলে আসলাম বাড়ি। আর তোমরা যারা যারা এই ভিডিওটা এত পর্যন্ত দেখেছো তারা অবশ্যই চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না, কারণ লাইক করতে বেশি সময় লাগে না, তাই তো? আর চলো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, দেখা যাক নতুন কি ভিডিও আসে। তো চলো আপাতত এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।